একঘেয়ে খাবার খেয়ে যখন মুখের স্বাদ চলে যায় তখন মন চায় নতুন খাবারের স্বাদ পেতে। আর ঠিক তখনই মা সেই একঘেয়ে খাবার দিয়ে তৈরি করে দেয় এক নতুন খাবার, তার নতুন স্বাদ। তাই আজ থেকে বং ট্রিক্সিতে শুরু হচ্ছে এক অভিনব সিরিজ, যার নাম নতুন স্বাদে নতুন রূপে। এই সিরিজ জুড়ে থাকবে সমস্ত পুরনো রান্নায় নতুনের ছোঁয়া। এখানে নিয়েছি 600 গ্রাম চিকেন, লাউ পাতা, কালো সর্ষে, সাদা সর্ষে, কাজু বাদাম, রসুন, 4 মগজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, ধনে পাতা, 2টো বড় সাইজের পেঁয়াজ, একটা গোটা লেবু। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আমি এখানে ছোট পিসের চিকেন নিয়েছি, হাড় সমেত। তোমরা চাইলে বোনলেসও নিতে পারো, যার যেমন পছন্দ। এবার আমি লেবুর রস মাখিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এই রান্নায় আমি বড় সাইজের 2টো পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজগুলোকে একদম ছোট করে কুচি করে নিতে হবে। পেঁয়াজ কাটতে কাটতে ভাবলাম তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করা যাক। চিকেন কোরমা তো কম বেশি প্রায় সবাই খেয়েছো, কিন্তু লাউ পাতায় ভাপা চিকেন কোরমা কখনো ট্রাই করেছো? কি অবাক হচ্ছ? ভাবছো এতদিন তো ভাপা কলা পাতায় খেয়েছি, এখন লাউ পাতায় ভাপা? হ্যাঁ, লাউ পাতায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আয়রন অ্যান্ড জিঙ্ক, যেটা আমাদের স্কিন, ডাইজেস্টিভ সিস্টেম অ্যান্ড ব্রেনকে ভালো রাখতে সাহায্য করে। এবার আমি চিকেনের গ্রেভিটার জন্য পেস্ট বানিয়ে নেব। তাই এক এক করে মিক্সিতে 4 মগজ, কালো সর্ষে, সাদা সর্ষে, কাজু বাদাম, স্বাদ মতো কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে তার উপর ডিপেন্ড করবে, দিয়ে একটা সুন্দর পেস্ট মতো বানিয়ে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমরা পুরো রান্নাটাই সর্ষের তেলের করব। তেলটা গরম হলে কুচি করে রাখা পেঁয়াজগুলো আমরা দিয়ে দেব। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা ঠিক গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে তারপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা অ্যাড করব। পেস্টটা কড়াতে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে পেস্টটা কড়াতে লেগে না যায়। এই রান্নায় কোনো জলের ব্যবহার হবে না, তার জন্য যদি কড়াতে নাড়তে নাড়তে পেস্টটা যদি নিচে লেগে যাচ্ছে মনে হয়, তখন তোমরা আমার মতো সর্ষের তেল অ্যাড করতে পারো। এবার আমি পরিমাণ মতো মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। প্রথমে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, এবার আমি অ্যাড করলাম পরিমাণ মতো সল্ট। তবে বলে রাখি, চিকেনটা ম্যারিনেট করার সময় আমি কিন্তু সল্ট দিইনি, তাই এখানে সল্টটা দিলাম প্রায় 1.5 টেবিল চামচের মতো। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না এই গ্রেভি থেকে তেল ছাড়ছে। এবার আমি লেবুর রস দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেটা নিয়ে তার ওপরে যে গ্রেভিটা আমি রেডি করলাম সেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি চিকেনের সাথে গ্রেভিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ভাপানোর জন্য এরকম বড় সাইজের একটা লাউ পাতা নিলাম, সেখানে 3খানা চিকেনের পিস রেখে ওপর থেকে একটু গ্রেভি দিয়ে তার সাথে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার লাউ পাতাটাকে খুব সুন্দর করে চারদিক থেকে মুড়ে ফেলতে হবে, ঠিক দিদা ঠাকুমারা যেরকম ভাবে পানির খিলি করে ঠিক সেইভাবে। ঠিক একইভাবে প্রত্যেকটা লাউ পাতার মধ্যেই আমি 3খানা করে চিকেনের টুকরো দিয়ে
তার মধ্যে অল্প গ্রেভি সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে পাতাগুলো মুড়ে নিচ্ছি চারদিক দিয়ে। আমার সবগুলো লাউ পাতা মোড়া কমপ্লিট। এবার আমি এরকম একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে টিফিন বক্সের চারিদিকটা লাগিয়ে নিচ্ছি, যাতে একটার সাথে আরেকটা পাতা লেগে না যায়। এবার সুন্দর করে গুছিয়ে লাউ পাতাগুলোকে টিফিন বক্সের মধ্যে সাজিয়ে দিতে হবে, যাতে পাতাগুলো খুলে না যায়। ফার্স্ট লেয়ার কমপ্লিট হওয়ার পর উপর থেকে আবার সর্ষের তেল লাগিয়ে সেকেন্ড লেয়ার অ্যান্ড থার্ড লেয়ারটা দিয়ে দিতে হবে। টিফিন বক্সের ঢাকনাটা ভালো করে চেপে দিয়ে কড়াতে গরম জল বসিয়ে তার উপর স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। 20 থেকে 25 মিনিট পর্যন্ত রান্নাটা ভাপাতে দিতে হবে। আমাদের লাউ পাতায় ভাপা চিকেন কোরমা ইজ রেডি টু সার্ভ। দুপুরবেলায় এক থালা ভাতের সঙ্গে যদি এই রকম ভাপা চিকেন কোরমা পাওয়া যায়, এক কথায় জাস্ট অসাধারণ। আমাদের নতুন স্বাদের নতুন রূপে সিরিজের প্রথম রান্না তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। তোমরা যত বেশি বেশি কমেন্ট করবে আমি ঠিক তত তাড়াতাড়ি ভালো ভালো রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব। So, if you like my video, do subscribe my channel and press the bell icon for updated my new video. Thank you.